সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হৃদয় আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সামনে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে পাহাড়ি দেশি মুরগির বাচ্চা। তাদের বয়স হচ্ছে আজকে 20 দিন। যদি আমি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন যে বাচ্চা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে বাচ্চার কোয়ালিটি আসে কেমন। দেখেন, এটা হচ্ছে একটা পাহাড়ি দেশি মুরগির বাচ্চা। এটা হচ্ছে লাইজার ক্রস ব্রিডিং, মানে নর্মাল পাহাড়ি আর লাইজার ক্রস ব্রিডিং, যার কারণে এই বাচ্চাগুলো অনেক বড় আসে। দেখেন প্রতিটা বাচ্চা আপনারা দেখেন একদম সেম সমান, মানে একই রকম প্রতিটা বাচ্চা। দেখেন এই যে দেখেন বাচ্চা কত সুন্দর দেখেন। তো প্রিয় দর্শক, যে কারণে আজকে ভিডিওটা করা এটা হচ্ছে আপনারা যারা খামার করে লস খাচ্ছেন তার বেশ কয়েকটা কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে আপনারা কন্টিনিউ সার্কেলটা করতে পারেন না। যেমন একবার বাচ্চা ফুটাইলে আরেকবার বাচ্চা ফুটাইতে পারেন না, বা আরেকবার বাচ্চা ফুটাইতে আরেকবার করতে পারেন না, তাহলে তো আপনি কন্টিনিউ খামার থেকে লাভ করতে পারবেন না। তো আমরা যারা প্রান্তিক পর্যায়ের খামারি তারা কি করে, একবার বাচ্চা ফুটাইলে নতুন যে বাচ্চা উৎপাদন করতে হবে মানে ওই ক্যাপাবিলিটি আর থাকে না, যার কারণে কিন্তু খামারি লস খায়। তো দর্শক, এখানে আমার 16 পিস বাচ্চা রয়েছে। এগুলোর বয়স আজকে 20 দিন। এগুলো হচ্ছে আমি বড় করব ডিমের জন্য। দেখেন এই বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে, তারা দেখেন প্রতিটা বাচ্চা কত চমৎকার। খামার সুন্দরভাবে প্ল্যানিং মোতাবেক পরিকল্পনাভাবে যদি আপনি সঠিকভাবে করেন তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন। যদি আমি এখানে প্রতিটা বাচ্চা নিরিবিলি ঘুমাচ্ছে। দেখেন এই যে বাচ্চা কত সুন্দর, দেখেন এই যে গলা ছিল বাচ্চা, দেখেন কি আরামের ঘুম দিছে। দেখেন যদি আপনি সুস্থ বাচ্চা করতে পারেন তাহলে বাচ্চা কিন্তু এরকম সুন্দরভাবে আরামে ঘুম দিবে, এটাই স্বাভাবিক। তো প্রিয় দর্শক, এখানে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে মাত্র 4 দিন। দেখেন 4 দিনের বাচ্চার চোখ এত চমৎকার, মাশাআল্লাহ। তো এইখানে বাচ্চা বোর্ডিং হচ্ছে। আর যখন আমার বাচ্চার বয়স 5 দিন হয়ে পড়বো তখন আমি মুরগিগুলো খাঁচা উঠে ফেলবো। তো প্রিয় দর্শক, খাঁচার মধ্যে মুরগি পালন করা হচ্ছে সবচেয়ে সুবিধা। কেন সুবিধা? দেখেন এই যে মুরগির মলটা নিচে পড়ে যায়, মুরগি কিন্তু আর মলের উপরে থাকতে হয় না। লিটারে মুরগি পালন করলে কিন্তু আপনি মলের উপরে মুরগি সবসময় থাকতে হয়, মানে কি যে একটা ঝামেলা। আর এই খাঁচায় মুরগি পালন করলে অন্তত এই ঝামেলাটা হয় না। তো দর্শক, বাচ্চাগুলো যদি আমি আপনাদেরকে আবার দেখাই, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে কিন্তু আমি বাচ্চাগুলোকে স্যালাইন দিয়ে দিয়েছি। দেখেন এই যে বাচ্চার কোয়ালিটি, মাশাআল্লাহ চমৎকার বাচ্চা। এই যে দেখেন একটা মুরগির বাচ্চা কত সুন্দর। সবগুলো বাচ্চা একই সাইজের, খুবই চমৎকার বাচ্চাগুলো। আর এই বাচ্চাগুলো গত 2 মাসের মধ্যে সেরা বাচ্চা হয়েছে, মানে সব বাচ্চার কোয়ালিটি ভালো, তবে এই বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে। এই যে দেখেন কালো একটা মুরগির বাচ্চা, মাশাআল্লাহ দেখেন চমৎকার বাচ্চা। তো প্রিয় দর্শক, এই বাচ্চাগুলার আজকে বয়স হচ্ছে 20 দিন। আজকে আমি তাদের ঠোঁট সেকা দিয়ে দেবো। ঠোঁট সেকা দেওয়ার সঠিক সময় হচ্ছে 14 থেকে 16 দিন। 20 দিনের মধ্যে বাচ্চার ঠোঁট সেকা দিয়ে দিলে সবচেয়ে ভালো, যেহেতু আজকে বাচ্চার বয়স 20 দিন হয়ে পড়ছে। বাচ্চার সাইজ কিন্তু মাশাআল্লাহ বড় আসছে। তো তাদেরকে আমি বাচ্চার ঠোঁট সেকা দিয়ে দিব। বাচ্চার ঠোঁট সেকা দেওয়ার পরে এখানে অনায়াসে আপনার 3 মাস থাকতে পারবে। এই খাঁচার মধ্যে 15 পিস বাচ্চা আপনার 3 ফিট বাই 6 ফিট খাঁচার মধ্যে 3 মাস অনায়াসে থাকতে পারবে। দেখেন খাঁচা কত সুন্দর করে বানানো হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার খাঁচাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে বানান, কারণ এই খাঁচা কতবার যে আমি ভাঙছি আর বানাইছি, সুন্দর না হলে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমি মুরগিটা পালন করতেছি, আমার কিন্তু কন্টিনিউ একটা সার্কেল চলতেছে। সার্কেল বলতে আমার প্রতি 15 দিন পরে পরে আপনার মেশিনে ডিম ঢুকে, প্রতি 15 দিন পরে পরে 1 পিস করে বাচ্চা আসে। তার মানে মাসে 2 পিস বাচ্চা আমার কন্টিনিউ থাকি। এখন এই যে আপনারা 1 পিস বাচ্চা বোর্ডিং চলছে, 1 পিস বাচ্চা এখানে আছে, মেশিনে 1 পিস ডিম রয়েছে, ফ্রিজে ডিম জমতেছে। এই যে একটা কন্টিনিউয়াস সার্কেল, এরকম সার্কেল তৈরি না করতে পারলে কিন্তু আপনি কখনোই লাভ করতে পারবেন না। দেশি মুরগিতে অবশ্যই লাভ আছে যদি আপনি সঠিকভাবে করতে না পারেন। দেখেন এই দেশি মুরগিতে লাভ করতে হলে প্রান্তিক পর্যায়ের খামারিরা কোথায় আটকায়, সঠিক মানে বীজ ডিমটা তারা কম পাচ্ছে। আমরা যারা কৃত্রিম প্রজনন করছি, পাশাপাশি ন্যাচারাল মিটও করছি,
আমরা কিন্তু আপনার আলহামদুলিল্লাহ ভালো হ্যাচিং রেট 20 ডিম পাচ্ছি। 20 ডিম না পাইলে কিন্তু আপনি লস খাবেন, এটাই স্বাভাবিক। দেখেন এই বাচ্চাটা উঠছে, আমি এখন এই যে এখন সারাক্ষণ এটা খালি ঘুরবে আর ঘুরবে। এখানে করে কি বাচ্চা কত চঞ্চল, আপনি দেখেন বাচ্চা এত চঞ্চল। এই চঞ্চল হওয়ার কারণ আছে, কারণটা হচ্ছে সঠিকভাবে যখন আপনি করতে পারবেন তখন বাচ্চার কোয়ালিটি এরকম চঞ্চল আসবে। সুন্দর বাচ্চা একদম মাশাআল্লাহ, খুবই সুন্দর এই বাচ্চাগুলো এসেছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো যে খাঁচায় মুরগি পালনের জন্য, খাঁচায় মুরগি পালন করলে কিন্তু আপনি অবশ্যই কৃত্রিম প্রজনন বা ন্যাচারাল মিটটা করতে পারেন। কৃত্রিম প্রজননের চেয়েও কিন্তু আপনার ন্যাচারাল মিটটা অনেক ভালো, কারণ ন্যাচারাল মিটে মুরগি একদম সুন্দরভাবে তার যতটুকু সিমেন্স দরকার ওইটুকু দেয়, একটা শক্তিশালী উর্বর বাচ্চা বের হয়। চাইলে ন্যাচারাল মিটও করতে পারেন, কৃত্রিম প্রজনন, দুটোই ভালো, দুইটাতেই মাশাআল্লাহ ভালো 20 ডিম আসে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।